কুমড়ো দিয়ে যে এত সুন্দর নাস্তা রেসিপি তৈরি হয়, একবার না বানালে কিন্তু বিশ্বাসই হবে না। এতটাই টেস্টি হয় চাল কুমড়োর এই রেসিপিটি। এই ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় চাল কুমড়োর এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মৌসুমী কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটি চাল কুমড়ো নিয়ে নিয়েছি। আর চাল কুমড়োটা কিন্তু একদমই টাটকা আর খুবই কচি। গায়ে দেখুন এখনও রোম রোম অংশগুলো আছে, এতটাই কচি এই চাল কুমড়োটা। প্রথমে চাল কুমড়োটা মাঝখান দিয়ে দেখুন এইভাবে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। চাল কুমড়ো যখনই কাটবেন এই রকম লম্বালম্বি করে কেটে নেবেন। এই রকম লম্বালম্বি করে কেটে নেওয়ার পর দেখুন ওপরের দিকটা আর একদম নিচের দিকটা অল্প অল্প পরিমাণে বাদ দিয়ে দেব। অল্প অল্প পরিমাণে দেখুন বাদ দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো দুই দিকটাই অল্প করে বাদ দিয়ে দিলাম। এবার চাল কুমড়োটা একদম পাতলা পাতলা করে কেটে নেব। যতটা পাতলা কাটা যায় সেই রকম পাতলা করে চাল কুমড়োটা কেটে নেবেন। পাতলা পাতলা করে চাল কুমড়োটা কাটলে নাস্তাগুলি খেতে খুব বেশি টেস্টি হয়। দেখুন একটি চাল কুমড়ো আমি কেটে নিয়েছি, আর কতটা পাতলা করে কেটেছি দেখুন। আরও চাল কুমড়ো থেকে দেখুন এইভাবে পাতলা পাতলা করে স্লাইস কেটে নিচ্ছি। আপনারা এই কাজটা ছুরি দিয়েও করে নিতে পারেন, তবে আমি বটিতেই যেহেতু ভালো কাটতে পারি তো সেই জন্য বটিতেই কেটে নিলাম। দেখুন কতটা পাতলা পাতলা করে চাল কুমড়োগুলো কেটে নিচ্ছি। এই পদ্ধতিতে আমি চাল কুমড়ো 6টি স্লাইস কেটে নেব। দেখুন 6টি চাল কুমড়ো একটি থালায় রেখে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ মিশিয়ে দিলাম। যখনই চাল কুমড়োতে লবণ মেশাবেন তখনই দেখবেন চাল কুমড়ো থেকে প্রচুর পরিমাণে জল বের হবে, আর চাল কুমড়োটা অনেকটা পরিমাণ নরম হয়ে যাবে। তাই সেই জন্য চাল কুমড়োগুলোতে প্রত্যেকটাতেই লবণ মাখিয়ে নিলাম। এবার অন্য একটি থালায় প্রথমে একটি রুমাল দিয়ে তার ওপর দেখুন এইভাবে চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, যাতে পুরো জলটা এই সুতির রুমালটা টেনে নেয়। রুমালটা মুড়ে দেওয়ার পর আবারও দুটো চাল কুমড়ো দিয়ে দিলাম। এইভাবে দুটো দুটো করে দিয়ে দেওয়ার পর মুড়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়োর ওপরে একটি পাতলা কাপড় বিছিয়ে দিচ্ছি, যাতে চাল কুমড়ো থেকে যে জলটা বের হবে সেটা পুরোপুরি পাতলা কাপড়েই টেনে নেবে। আপনারা এই পদ্ধতিটা একটু দেখলেই আপনারাও করে নিতে পারবেন। অবশ্যই চাল কুমড়োর এই নাস্তাটি বানানোর আগে অবশ্যই এইভাবে কুমড়োর স্লাইসগুলো এইভাবে সুতির কাপড়ে অবশ্যই মুড়ে রেখে দেবেন। অন্যদিকে দেখুন আমি কিছু বয়েল আলু নিয়ে নিয়েছি। এখানে আমি 7টা মতো ছোট ছোট আলু সিদ্ধ করে নিয়েছি। আর দেখুন আলুগুলো থেকে খোসাও ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আলুগুলো সামান্য গরম আছে তাই খোসা ছাড়াতে একটু প্রবলেম হচ্ছিল। আর দেখুন আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, সাথে আলুটা ম্যাশও করে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি আলুর পুরটা তৈরি করব। জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেওয়ার পর এখানে কিছু কাঁচা বাদাম দিয়ে দিচ্ছি। কাঁচা বাদামগুলো প্রথমে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত বাদাম থেকে খুব সুন্দর সুগন্ধ বের না হয়। দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে। বাদামগুলো এবার একটি প্লেটে উঠিয়ে নেব। আলুর এই পুরটির মধ্যে বাদাম যদি হামালদিস্তাতে ভেঙে দেওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এত বাদাম কিন্তু দেব না, কিছু বাদাম আমরা নর্মালি খাবো, তো সেই জন্য একেবারেই ভেজে নিলাম। বাদামগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। আপনারা রান্নাটি সর্ষের তেলেও করতে পারেন। এই আলুর পুরটা খেতে এতটা সুস্বাদু হয়, একবার হলেও এইভাবে আলুর পুর বানিয়ে দেখবেন। দেখুন 7 থেকে 8 কোয়া রসুন ভালোভাবে কুচিয়ে দিয়ে দিলাম, সাথে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাও কুচিয়ে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে
ধনে জিরে গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতেও পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার দেখুন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিয়েছিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে বাদামগুলো হামালদিস্তাতে একটু থেতো করে দিয়ে দিলাম, তবে একদম গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই, অল্প একটু মুখে পড়বে। এই পর্যায়ে বাদামগুলো দেখুন দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি। যে কোনো রান্নাতে সামান্য চিনি ব্যবহার করলে সেই রান্নাটির টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন বয়েল আলু দিয়ে দিলাম। যে আলুটা আমি হাতে করে ম্যাশ করে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন একটি বোলের মধ্যে মশলাটি তুলে রেখেছি। দেখুন 1.5 ঘন্টা পর ফিরে এসেছি আর আপনাদের চাল কুমড়োটা দেখাচ্ছি। দেখুন চাল কুমড়ো স্লাইসের মধ্যে এখন কিন্তু আর একটুকুও জল লেগে নেই, সমস্ত জল রুমালেতে শোষণ করে নিয়েছে। দেখুন রুমালগুলো কিন্তু একদমই ভিজে গেছে। তো আপনারাও এইভাবে একবার চাল কুমড়োর নাস্তাটি বানিয়ে দেখুন, সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। ভালোভাবে মুছে নিয়ে চাল কুমড়োর স্লাইসগুলো একটি থালাতে রেখে দিলাম। এবার একটি একটি করে স্লাইস নিয়ে তার মধ্যে পুর ভরে দেব, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। একটি থালার মধ্যে একটি চাল কুমড়োর স্লাইস নিয়ে নিয়েছি, আর তাতে দেখুন 1 চামচ পরিমাণে আলুর পুর দিয়ে দিচ্ছি। আপনারাও এই আলুর পুরটা পরিমাণ মতো দিয়ে দেবেন। বা চাল কুমড়োতে পুর ভরে নেওয়ার পর দেখুন এইভাবে মুড়ে নিচ্ছি। আজকে আপনাদের 2 রকম পদ্ধতিতে এই স্লাইস চাল কুমড়োর যে নাস্তা রেসিপিটি শেয়ার করব। দেখুন প্রথম পর্যায়টা আপনাদের দেখালাম, এবার সেকেন্ড পর্যায়টা আপনারা দেখে নিন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি চাল কুমড়ো দেখুন ফোল্ড করে দেখাচ্ছি। এখন কিন্তু চাল কুমড়োর স্লাইসগুলো একদমই নরম হয়ে গেছে। দেখুন এইভাবে ত্রিভুজ আকৃতির করে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন চাল কুমড়োটা রেডি হয়ে গেছে। একই পদ্ধতিতে সমস্ত চাল কুমড়োগুলো পুর ভরে তারপর আপনাদের কাছে ফিরে আসছি। চাল কুমড়োগুলো ভালোভাবে মুছে একটি থালায় নিয়ে নিয়েছি। এবার আলুর পুরটা দিয়ে খুব সহজ পদ্ধতিতে চাল কুমড়োর এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারেন। দেখুন সমস্ত চাল কুমড়ো স্লাইসের ওপর আলুর পুর দিয়ে দিলাম। এবার আলুর পুরটা দেখুন এইভাবে রোল রোল করে মুড়ে নিচ্ছি। যেমন আমরা রোল বানাই সেই রকম রোল করে মুড়ে নিলাম। বা সবগুলোই একই পদ্ধতিতে এইভাবে বানিয়ে নিলাম। কিছু কিছু ত্রিকোণ আকৃতির করেছি, আবার কিছু কিছু এই রকম নর্মালি রাখার চেষ্টা করেছি। দেখুন আরেকটি চাল কুমড়ো আপনাদের দেখাচ্ছি, এইভাবে গোল গোল করে ফোল্ড করে নিয়েছি। দেখুন সমস্ত চাল কুমড়ো বানানো হয়ে গেছে। এখানে 3টে ত্রিভুজ আকৃতির করেছি আর 3টে এইভাবে গোল গোল করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চাল কুমড়োর এই শেপগুলো দিয়ে নেবেন। এবার দেখুন একটি বাটিতে 2টো ডিম নিয়ে নিয়েছি, সাথে ডিমের মধ্যে দিয়ে দিলাম লবণ। এবার ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। অন্যদিকে দেখুন পুর ভরা চাল কুমড়োর এই নাস্তাটি ভাজার জন্য দেখুন ডিম গুলে নিয়েছি, আর তাতেই ডিমের মধ্যে চাল কুমড়োটা ডিমের ব্যাটারটির মধ্যে ডুবিয়ে দিয়ে অল্প তেলে ভেজে নেব। দেখুন সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। খুব ভালোভাবে যখনই গরম হয়ে যাবে, যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন এক এক করে দেখুন পুর ভরা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চাল কুমড়োগুলো এপিট ওপিট করে উল্টে নিয়ে ভালোভাবে ভেজে নেব। চাল
কুমড়োর একদিকটা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিচ্ছি। তবে আপনারা কী রকম কালার রাখতে চান সেই রকমভাবেই অবশ্যই চাল কুমড়োগুলো ভেজে নেবেন। যখন এই রকম হালকা ব্রাউন কালার এসেছে তখন আমি চাল কুমড়োগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। চাল কুমড়োগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে বলুন তো, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এবার এক এক করে সমস্ত স্লাইস করা চাল কুমড়োগুলো ভেজে নেব। এবার সেকেন্ড ব্যাচের চাল কুমড়োগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি দুটো দুটো করে পুর ভরা চাল কুমড়োগুলো ভেজে নিচ্ছি। যে চাল কুমড়োগুলো রোল রোল করেছিলাম সেগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার চাল কুমড়োগুলো একটি প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখুন 3টে ত্রিকোণ আকৃতির করেছি আর 3টে রোল করে নিয়েছি। চাল কুমড়োর এই নাস্তার রেসিপিটি খেতে অসাধারণ লাগে। চাল কুমড়োর এই নাস্তা রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।